বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যাহারা অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করিতে থাকে তাহাদিওকে কিয়ামত দিবসের পূর্ণ নূরের সুসংবাদ দান করো। সুবহানাল্লাহ। ফায়দা, আজ দুনিয়াতে অন্ধকার রাত্রিতে মসজিদে যাওয়ার কদর তখন বুঝে আসিবে যখন কিয়ামতের ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হইবে এবং প্রত্যেক ব্যক্তি মুসিবতের মধ্যে গ্রেফতার থাকিবে। আজকের অন্ধকারে কষ্টের বদলা ও উহার মূল্য সেই সময় হইবে যখন সূর্য অপেক্ষা অধিক আলোময় এক উজ্জ্বল নূর তাহাদের সঙ্গে হইবে। অপর এক হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, তাহারা কিয়ামতের দিন নিশ্চিন্ত মনে নূরের মিম্বরে অবস্থান করিবে এবং অন্যান্যরা ভয় ও আতঙ্কের মধ্যে থাকিবে। এক হাদিসে বর্ণিত হইয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইবেন, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা আরজ করিবে, আপনার প্রতিবেশী কাহারা? ইরশাদ হইবে, যাহারা মসজিদে আবাদ করিত। এক হাদিসে আসিয়াছে, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান হইল মসজিদ, আর সর্বাধিক অপ্রিয় স্থান হইল বাজার। এক হাদিসে আছে, মসজিদ সমূহ জান্নাতের বাগান। এক হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করেন, তোমরা যাহাকে মসজিদে যাইতে অভ্যস্ত দেখো তাহার ঈমানদার হওয়ার সাক্ষ্য দাও। অতঃপর এই আয়াত তেলাওয়াত করিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, অর্থাৎ যাহারা আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে তাহারাই মসজিদ সমূহকে আবাদ করে।